হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি এটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, হোলি বা দোল স্পেশাল। আজকে বানাবো দই বড়া। ফুচকা না দই বড়া এই কম্পিটিশনে আমি আজকে যাব না, তবে কিছু কিছু ফুচকার দোকান আছে সেখানে ফুচকার থেকেও বেশি ফেমাস হলো তাদের দই বড়া। আমার মামার বাড়ির পাড়াতে একটা দোকান আছে যেখানে দই বড়া খাবার লাইন কিন্তু ফুচকা লাইনের থেকে অনেক বেশি পড়ে। সেই স্মৃতি বা সেই মেমোরি থেকেই কিন্তু আজকে শেয়ার করতে চলেছি দই বড়ার রেসিপি। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে স্টেপ বাই স্টেপ রেসিপি আপনাদের দেখাবো, আর আপনারাও কিন্তু খুবই সহজে বাড়িতে দই বড়া বানাতে পারবেন। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই। দই বড়া বানানোর জন্য আমাদের প্রথমেই দু রকমের চাটনি আর ভাজা মশলা লাগবে, সেটাকে কিন্তু সবার আগে রেডি করে নিতে হবে। প্রথমেই আমি গ্রিন চাটনি বা ধনেপাতা পুদিনা পাতার চাটনি বানাবো। তার জন্য ব্লেন্ডারে ধনেপাতা পুদিনা পাতা কুচি, লেবুর রস আর সবকিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে রেডি করে নেব। এবার আমি ভাজা মশলা বানাবো। গরম মশলা, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, জিরে, মৌরি সবকিছু ড্রাই রোস্ট করে ঠান্ডা করে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের ভাজা মশলা। এবার সবশেষে আমি আমার ফেভারিট তেঁতুলের চাটনি বা রেড চাটনিটা বানিয়ে নেব। তার জন্য তেঁতুলের পাল্পের সাথে বাকি সমস্ত মশলা মিশিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে রেডি করে নেব। এই সবকটা গ্রিন চাটনি, ভাজা মশলা বা তেঁতুলের চাটনি বানানোর কিন্তু ডিটেল রেসিপি আমাদের ইউটিউব চ্যানেলের শর্টসে অলরেডি আমরা আপলোড করেছি। লিংক আমি ট্যাগ করে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন। এবার চলুন দই বড়া বানানোর বাকি উপকরণগুলো একবার দেখে নিই। প্রথমেই আমি ছোট একটা কাপে 2 কাপ বিউলির ডাল বা কলাইয়ের ডাল ওভারনাইট জলে সোক করে রেখেছিলাম। ডালটা কিন্তু অবশ্যই ওভারনাইট সোক করে রাখবেন, কারণ ডালটা না হলে কিন্তু প্রপারলি ব্লেন্ড হবে না। এবার আমি 4 কাপ বা 4 কাপ টক দই নিয়েছি, ভাজা মশলাটা নিয়েছি গ্রিন চাটনি, নিয়েছি তেঁতুলের চাটনি, ফ্রেশ কারি পাতা নিয়েছি কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন বিট নুন বা রক সল্ট নিয়েছি, 2 টেবিল স্পুন চিনি নিয়েছি, 1 টিস্পুন নর্মাল নুন নিয়েছি, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর 1 টিস্পুন মৌরি নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম থেতো করা আদা পরিমাণ মতন। উপকরণ কিন্তু আমাদের মোটামুটি এগুলোই লাগছে। এবার চলুন দই বড়া বানানোর প্রথম স্টেপে যাই। প্রথমেই আমি ব্লেন্ডারে সোক করে রাখা ডালটা বা ভিজিয়ে রাখা ডালটা ঢেলে দিলাম। ডালটা কিন্তু আমাদের খুব ভালো করে বা খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। খেয়াল রাখবেন কোনো যেন গোটা ডাল না থাকে, খুব ভালো করে আমরা পেস্ট করে নেব। 3 থেকে 4 বার ব্লেন্ডারে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার একটা বড় পাত্রে আমি ব্লেন্ড করে রাখা ডালটা সম্পূর্ণ ঢেলে দিলাম। এবার আমি ব্লেন্ড করে রাখা ডালে লঙ্কা কুচি দিলাম কারি পাতা দিলাম, থেতো করে রাখা আদা, মৌরি, সামান্য নুন আর সামান্য বিট নুন। আর আমি সবশেষে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দেবার পর আমি কন্টিনিউয়াসলি খুব ভালো করে ডালটা কিন্তু ফেটিয়ে নেব অন্তত 15 থেকে 20 মিনিট মতন। এই স্টেপটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ টু মেক রিয়েলি নাইস দই বড়া। যত ভালো করে ফেটিয়ে নেবেন তত কিন্তু দই বড়াটা সফট হবে, তত দই বড়াটা ফুলবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। তাই অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট হাতে সময় নিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু ভালো করে ডালটা ফেটিয়ে নেবেন। এবার আমি একটা পাত্রে অলমোস্ট 1 লিটার মতো জল গরম করতে বসালাম। জলটা যখন গরম হয়ে ফুটে আসবে তখন আমি এতে দিয়ে দিলাম সামান্য চিনি আর দিলাম স্বাদ মতন সামান্য নুন। চিনি আর নুনটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জলটা ফুটিয়ে নেব। আমরা কিন্তু কখনোই জলটা ঘন করব না, শুধুমাত্র ওয়েট করব যতক্ষণ না চিনি এবং নুনটা গলে আসছে। নুন আর চিনিটা গলে গিয়ে জলটা ফুটে আসলেই আমি একটা বড় পাত্রে জলটা ঢেলে দিলাম। এবার অন্য একটা পাত্রে আমি টক দইটা সম্পূর্ণ ঢেলে দিলাম। টক দইতে নুন দিলাম বিট নুন, দিলাম চিনি, ভাজা মশলা দিলাম, দিয়ে খুব ভালো করে সবকিছু আমি মিশিয়ে নেব। টক দইয়ের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে দেখুন দই বড়া ব্যাটারটাও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম বলে খেয়াল করবেন ডালের ব্যাটারটা কিন্তু বেশ খানিকটা ফুলেও এসেছে। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল আমি গরম করতে বসালাম। বড়াগুলো কিন্তু আমরা ডুবো তেলে ভাজবো, সুতরাং সেই বুঝেই তেলের ব্যবহার করবেন। তেলটা ভালো করে গরম হয়ে ধোয়া উঠে গেলে ব্যাটার থেকে ছোট ছোট বলের আকার করে নিয়ে তেলে আমি ছেড়ে দেবো।
এখানে কিন্তু কোনো সঠিক মাপের দরকার হয় না, ছোট ছোট পোর্শনে হাতে করে নিয়ে গরম তেলে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করে বড়াটা কিন্তু আমি এপিট ওপিট 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। কখনোই কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে বাইরের পোর্শনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। অবশ্যই ওভার ফ্রাই করব না, এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসলে কিন্তু বড়াগুলো আমি তুলে নেব। ভাজা বড়াগুলো একে একে তুলে নিয়ে চিনি আর নুন দিয়ে ফোটানো জলে বড়াগুলো আমি ঢেলে দেব। এবার এইভাবেই না আমি প্রতিটা বড়া ভেজে নিয়ে জলে সোক করতে দিয়ে দেব। প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেলে আমি নুন আর চিনি দিয়ে ফোটানো জলে 30 মিনিট মতো বড়াগুলো সোক করে রেখে দেব। 30 মিনিট পরে দেখবেন বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর বেশ বড় বড় হয়ে গেছে। এবার একটা বড়া হাতের মাঝখানে নিয়ে হালকা করে চেপে ভেতরে যতটা জল ছিল সেই জলটা কিন্তু আমরা ছড়িয়ে নেব। বেশি প্রেসার দেবেন না, হালকা হাতে ভালো করে একটু চেপে যতটা পরিমাণ ভেতরে জল থাকবে সেটাকে আমরা ঝরিয়ে নিয়ে টক দইয়ের মধ্যে আমরা একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব। বেশি জোরে প্রেসার দিলে কিন্তু বড়া ভেঙে যেতে পারে, তাই পুরো স্টেপটাই কিন্তু হালকা হাতে করবেন। প্রত্যেকটা বড়া থেকে আমি আস্তে আস্তে জল ঝরিয়ে নিয়ে সবকটা বড়া টক দইয়ের মিশ্রণে কিন্তু দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলোর সাথে টক দই বেশ ভালো করে মিশিয়ে নেব এপিট ওপিট। এবার চলুন দই বড়াগুলো পরপর রেডি করে নিই একদম দোকানের মতো করে। প্রথমেই হাতের কাছে ভাজা মশলা, গ্রিন চাটনি বা ধনেপাতা পুদিনা পাতার চাটনি আর তেঁতুলের চাটনিটা আমি নিয়ে নিলাম। এবার আমি একটা সার্ভিং প্লেট নিলাম, সেই প্লেটে একে একে দই বড়াগুলো পরপর সাজিয়ে নিচ্ছি। পরপর সবকটা দই বড়া নেবার পর আমি উপর থেকে একটুখানি টক দই মিশ্রণটাও ছড়িয়ে দিলাম। এবার দিলাম আমি পরিমাণ মতন গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা দেবার পর আমি এবার পরিমাণ মতো তেঁতুলের চাটনিটাও দিয়ে দিলাম আর সবশেষে স্বাদ মতন একটুখানি ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আগেই বলেছি প্রত্যেকটা চাটনি এবং ভাজা মশলা বানানোর ডিটেল রেসিপি কিন্তু শর্টসে আমাদের অলরেডি আপলোড করা আছে, চেক আউট করবেন। এবার ওপর থেকে সামান্য বিট নুন, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, ঝুরি ভাজা বা ভুজিয়া ছড়িয়ে দিলাম। ব্যাস, আপনারা চাইলে কিন্তু একটু লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এইভাবে কিন্তু আমি দই বড়াটা রেডি করে নিলাম। দেখতে কিন্তু একদম দোকানের মতো লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে দই বড়াটা দেখতে। আমাদের দই বড়া কিন্তু রেডি টু সার্ভ। আপনারা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও সার্ভ করতে পারেন বা সঙ্গে সঙ্গে বানিয়েও কিন্তু সার্ভ করতে পারেন। ভীষণ সফট আর ভীষণ জুসি হয়েছে কিন্তু দই বড়াটা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।